বৃহস্পতিবার আসানসোল গুজরাটি ভবনে আয়োজিত হয় বণিক সংগঠন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এডুকেশন স্পোর্টস এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই কর্মসূচি। পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা সহ মোট 11টি জেলার কৃতি ছাত্রছাত্রী ও ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বামী সমাত্মানন্দজি মহারাজ, কেএনইউর উপাচার্য ডক্টর দেবাশিস ব্যানার্জি, এডিটিএর চেয়ারম্যান কবি দত্ত, বিবি এবং বিসি কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু এবং ডক্টর ফাল্গুনী মুখার্জি, সংগঠনের সভাপতি উদ্যোগপতি আর.পি. খৈতান, সম্পাদক শচীন্দ্রনাথ রয় এবং উদ্যোগপতি এইচ.এন. মিশ্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা। দক্ষিণবঙ্গের মোট 11টি জেলার যে বিভিন্ন বণিক সংগঠনগুলো রয়েছে তাদের নিয়ে গঠিত হয়েছে শীর্ষ সংগঠন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শুধু ব্যবসা বাণিজ্যের প্রসার নয়, এবং যারা বণিক সংগঠন রয়েছেন, যারা বিভিন্নভাবে ব্যবসার কাজকর্ম এবং উদ্যোগের সাথে জড়িত রয়েছেন, তাদের যে সমস্যা সেগুলোকে সমাধান করাটাই মূল লক্ষ্য নয় এই সংগঠনটির। সংগঠনটির উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে আরো ব্যাপক অর্থে সামাজিক প্রেক্ষাপটে শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়া ক্ষেত্রের প্রসার ঘটানোটা এই ফসবিকের অন্যতম লক্ষ্য। অন্তত এটা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছেন। এমনই একটি অনুষ্ঠান আয়োজিত হয় বৃহস্পতিবার আসানসোল গুজরাটি ভবনে, যেখানে ফসবিকের উদ্যোগে আয়োজিত হয় এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2024, যেক্ষেত্রে শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রের প্রচুর সংখ্যক যারা সফল রয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। মোট 11টি জেলার সিবিএসসি, আইসিএসসি এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক পর্ষদের যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় এবং পাশাপাশি ক্রীড়াবিদদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চে ছিল কার্যত চাঁদ ছিল, চাঁদের একটা হাট বসেছিল যেন দেখা যেতে পারে। প্রশাসনিক, শিক্ষা এবং শিল্প জগতের বিভিন্ন মানুষজন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রথমেই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ, আসানসোল রামকৃষ্ণ মিশনের যে সম্পাদক স্বামী সমাত্মানন্দজি মহারাজ ছিলেন আসানসোল যে কেএনইউ রয়েছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, তার উপাচার্য রয়েছেন ডক্টর দেবাশিস ব্যানার্জি। আসানসোল বিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতাভ বসু ছিলেন। আসানসোল বিসি কলেজের প্রিন্সিপাল ডক্টর ফাল্গুনী মুখার্জি থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির যে চেয়ারম্যান নবনিযুক্ত হয়েছেন উদ্যোগপতি কবি দত্ত থেকে শুরু করে সংগঠনের আর.পি. খৈতান সভাপতি, সাধারণ সম্পাদক শচীন্দ্রনাথ রায় থেকে শুরু করে উদ্যোগপতি এইচ.এন. মিশ্র, তাদের প্রত্যেককে সংবর্ধনা দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরবর্তী পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠান এবং তার পরবর্তী পর্যায়ে যারা কৃতি ছাত্রছাত্রী এবং ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। श्री आर.पी. खैतान प्रेसिडेंट, श्री सचिंद्रनाथ शांत पीछे रहना थोड़ा। यही तो मेन था, उसी को छोड़ देंगे तब तो मुश्किल हो जाएगा। हालांकि मिल जाता, हालांकि मिल जाता, अपना आदमी है यहाँ पर, टेंशन नहीं है। ओम गणानां त्वा गणपतिगं हवामहे प्रियाणां त्वा गणपतिगं हवामहे विधीनां त्वा निधिपतिगं हवामहे वटोमं अहं जानिर्गजमात्मजाति गर्भदम्। ओम स्वस्ति न इन्द्रो विश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न कार्तिकेयो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। सर होता है, इनकी प्रेरणा से बिल्कुल से हम लोग ऊर्जा प्राप्त करते हैं। राजेश আমাদের আশা যে আগামী দিনে আরো ভালো জায়গায় যাবেন। আরো বড় জায়গায় যাবেন, আমরা আরো আমাদের একজন ব্যবসায়ী যে এত উঁচু জায়গায় ব্যবসায়ী এর আগে কোনো দিন যায়নি এত উঁচু।
एक जोरदार ताली हो जाए, हम लोग अपने लिए बजाते हैं, अपने स्टेट लीडर के लिए बजाते हैं। हमारे मेहमानों का स्वागत करने में तालियों की कमजोरी ना हो, ये हम लोग ध्यान रखें। गुजराती समाज से श्री अविनाश उपाध्याय जी को और श्री मनीष सेठ जी को, जो कि सेक्रेटरी है इस संस्था के, थैंक यू सर। निखिलेश जी, आप भी कृपया स्टेज पर रहिएगा। यू आर द प्रेसिडेंट ऑफ द श्री आसनसोल गुजराती समाज। मैं स्वामी जी से रिक्वेस्ट करूंगा कि वह हमारे মঞ্চের সামনে চলে আসবেন এবং আসেন গিয়ে সায়ন্তনী রায়, সুস্মিতাকে এসেছে গিয়ে দিল্লি পাবলিক স্কুল বলছি থেকে এই জন্য আপনার বিল থেকে কাস্টমার করবেন। সায়ন্তনী রায় একটু মঞ্চের পাশে চলে আসুন। তিনি আসেন গলসি সারদা বিদ্যাপীঠ থেকে। দেবপ্রিয় দত্ত, তিনি আসেন নিরোল হাই স্কুল থেকে। এরা আসছেন পূর্ব বর্ধমান থেকে। তাদের প্রত্যেকটা যুবকদের তারা মঞ্চে চলে আসেন। এদিকে একটু ঘুরে যাও। একটু ঘুরে যাও বাবু। ঠিক আছে স্যার, আপনি দেখুন আমাকে। এদিকে ঘুরে যাও বাবু। বলে গেলেন ফোসবিকি, তার ফুল ফর্ম বলেছেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যে 11টি জেলার অ্যাপেক্স বডি। আমরা এটা বাণিজ্যিক সংগঠন, নিশ্চয়ই সবাই জানেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক সংগঠনের যে কিছু সামাজিক দায়বদ্ধতা আছে সেটা অস্বীকার করার উপায় নেই। তাই এই সামাজিক দায়বদ্ধতার জন্যে আমরা সারা বছর ব্যাপী সে কিছু কাজ করি। তার মধ্যে আজকের একটা প্রোগ্রাম হচ্ছে এডুকেশন অ্যাওয়ার্ড। এরপর আমরা বঙ্গরত্ন, সাউথ বঙ্গরত্ন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা এন্টারপ্রেনার, যারা ইউথ এন্টারপ্রেনার, তাদেরকে বুস্ট আপ করার জন্য আমরা এখানে ফেলিসিটেট করি, যাতে বাংলার যারা উঠতি শিল্পপতি, যারা ব্যবসা করছেন, তাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাদের গাইডলাইন দেওয়া, তাদেরকে এনার্জি দেওয়া, তাদের অসুবিধার মধ্যে যদি পড়ে তাদেরকে ঠিক মতো সেই প্রবলেমগুলোকে সলভ করা, এটাই হচ্ছে আমাদের এই সংগঠনের কাজ। এবং দেখেছি আমাদের এই অভিজ্ঞতাতে আরও এখানে অনেক চেম্বার আছে, করছে, নিশ্চয়ই করছেন, কিন্তু আমাদের যে দায়বদ্ধতা সব চেম্বারকে নিয়ে যে কোনো প্রবলেম, সেটা আমাদের কর্পোরেশনের কোনো প্রবলেম হোক, আমাদের স্টেট লেভেলে কোনো প্রবলেম হোক, ডিস্ট্রিক্ট লেভেলে কোনো কমপ্লেন হোক, সেগুলো আমরা সেখানে তুলে ধরি। একটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে আমাদের মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি আমাদের ডেকেছিলেন। ওখানে বিভিন্ন রকম প্রবলেমের কথা
উঠছিল, বিভিন্ন রকম সমস্যার কথা উঠছিল। আমরা সেখানে আমাদের এখানকার যে প্রবলেম গার্বেজ ট্যাক্স সেটাও তুলে ধরেছিলাম এবং সঙ্গে সঙ্গে সেটা আপনারা জানেন সেই গার্বেজ ট্যাক্স রিমুভ করা হয় এবং ওয়েব করে দেয় এবং তার জন্য তাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। স্পোর্টসম্যান ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে যারা পারফর্ম করেছে তাদেরকে বুস্ট আপ করার জন্য আজকে আমাদের ফেলিসিটেশন প্রোগ্রাম ছিল। এটা গত 3 বছর ধরে আমাদের চলছে, তো এটা প্রতি বছরই হয়। এটা 11টা ডিস্ট্রিক্টে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে তাদেরকে প্রতিটা স্ট্রিমে একজন করে এবং অল ওভার ইয়েতে ক্লাস 10-এ যারা করেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদেরকে আমরা ফেলিসিটেট করলাম। প্লাস যারা স্পোর্টসে ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে যারা পারফর্ম করেছে তারা এই 11টা ডিস্ট্রিক্টের মধ্যে যারা এসছে সবাইকে আমরা ফেলিসিটেট করলাম। এটা করি এই কারণে এরাই ভবিষ্যৎ দেশের, আগামী দিনে যাতে এদেরকে বুস্ট আপ করলে আগামী দিনে এরাই ওদের সম্মানে আমরা সম্মানিত হব, এরাই আমাদের দেশের গৌরব, এরাই আমাদের দেশের মান রাখবে। তাই এটা প্রতি বছর আমরা করি। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে অম্লান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, attached with ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস। মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা। মন্ডল মোটরস provides wide range of Hero motorcycle and scooty, spare parts, after sale service and customer care service। জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজই চলে আসুন মন্ডল মোটরস। মন্ডল মোটরস, প্রদীপ হিরো, মেজিয়া রোড, নিয়ার মেজিয়া গার্লস হাই স্কুল। ফোন নাম্বার 9832182873 and 94341728773।